হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভিডিও। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল সকাল চান পুজো হয়ে গেছে আর সকালের যেসব বাসি কাজকর্ম থাকে সবই হয়ে গেছে। তো এবার আমি বাজারে গেছি, আজকে বেলায় জাল হচ্ছে বাচ্চা মাছের পুকুরে। এখনও কেউ বাজার থেকে আসেনি, বাজার ফাজার নিয়ে আসেনি। এখন বাজে সময় হচ্ছে 8:30। তো এবার আমি একটু আলুর তরকারি করব, মেয়েগুলো এসে খেয়ে স্কুলে যাবে। তো তাড়াতাড়ি আমি আলুর তরকারিটা করে নেবো। আর আমি এখনও চা খাইনি, এবার চা খাবার। বিছানায় অনেক জামা কাপড় ছিল, সব গুছিয়ে নিয়েছি। বিছানাপত্র তুলে ঘর দুয়ার ঝাড় দিয়ে মোছামুছি করে আজ একটু বেলা হয়ে গেছে। ঠাকুরের বাসন ফাসনগুলো বেশ করে, আজ বৃহস্পতিবার যেহেতু ভালো করে মাজা ধোয়া করে নিয়েছি, করে নিয়ে তারপরে পুজোটা করেছি, যেহেতু ওই জন্য একটু অনেকটা দেরি হয়ে গেছে, 8:30 বেজে গেছে। তো এবার আমি একটু চা খাবো, চা খেয়ে তারপরে আলুর তরকারিটা করে নেবো। সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আর যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, প্রথমেই বলে দিচ্ছি। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই যে তরকারি বসিয়েছিলাম, তরকারিটা হয়ে গেছে, আলুর তরকারি, কাঁচা লঙ্কা চিড়ে আর আলুর তরকারি করেছি মুড়ি খাওয়ার জন্য। আর আমি এখানে বসে সবজি কাটছি। যে বাবা বাজারে গেছে, এখনো বাজার থেকে আসেনি। এগুলো ঘরে ফ্রিজে ছিল, এই যে চিচিংয়ের ঝাল করব, আলু কেটেছি আর এই চিচিংয়ে কাটবো এবার। আর এর ভিতরে আছে পেঁপে, ফ্রিজে ছিল পেঁপে আর উচ্ছে, এগুলো কি করব পরে দেখছি। একটা দিদিভাই এসে বললো একটু কুমড়ো শাক দেন, আরে খাবো চচ্চড়ি করে, তার জন্য আমি কুমড়ো শাকটা কেটে নিয়ে তাদেরকে দিচ্ছি। এখানে মেয়ের ডিম টোস্ট হলো, স্কুলে টিফিনে নিয়ে যাবে। আর এইখানে ডিম ভাজা হচ্ছে, এখন মুড়ি দিয়ে খাবে। আলুর তরকারি করেছে এইখানে, তাও হবে না, আবার ডিম ভাজা চাই। এই ডিমটা ভেজে দিচ্ছি। দুটো করে দিই, 2 বোনে খাবে। বাবা এখনো বাজার থেকে আসেনি, বাজার থেকে এলে সবজি কাটা হবে। কিছুটা কেটে নিয়েছি আর কিছুটা বাকি আছে। আর সকাল থেকে মেঘলার মেঘলার ওয়েদার, কিন্তু বৃষ্টি নেই। আর দেখো ঘাম বেরোচ্ছে কেমন। ডিম ভাজাটা তুলে নিয়ে এবার আমি উনুনটা জোগাড় করবো, উনুনে রান্না করব। হাঁড়িতে ছাই বোলাবো। ভাজা হয়ে গেল। এই যে এখানে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করব। তো কচুটা গ্যাসে ভেজে নিয়ে আর প্রেসারে চাপিয়ে দেবো। প্রেসারে সেদ্ধ হয়ে গেলে তারপরে উনুনে মশলা কষে তরকারিটা করে নেবো। মেয়েগুলো স্কুলে চলে যেতে আর রান্না বসিয়ে দিয়েছে। এখানে ভাত হয়ে গেছে, এবার চিচিংয়ের ঝালটা করছি। প্রায় হয়েই এসছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে চিচিংয়ের ঝালটা হচ্ছে, আর এক রোদ লেগে গেছে কড়াতে। প্রায় হয়েই এসছে, এবার নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে, চিচিংয়ে দিয়ে, আলু দিয়ে ঝাল। আর ওইদিকে ভেতরে প্রেসারে কচু আলু সেদ্ধ হচ্ছে, কচুর ঝোল হবে চিংড়ি মাছ দিয়ে। এদিকে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি, আর এখানে দেখো চিচিংয়ের ঝালটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে ভাতও হয়ে গেছে, আর মাছের ঝালটা হবে, কচুর ঝোলটা হবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছের ঝালের মশলাটা কষে নিচ্ছি। হয়ে গেছে কষা, এবার জল দিয়ে দেবো। এই যে মশলা কষে আর জল দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি সব। এবার চাপা দিয়ে আর সেদ্ধ করে মাছের ঝালটা হয়ে যাবে না। আর বিশেষ করে চাপা দিতে হচ্ছে কেন, এই ঝুলগুলো উড়ে উড়ে পড়বে, তো ওই জন্য। উনুনে রান্না করলে তো একটু তো হবেই, তাই না, ঝুলকালি। তো ওই জন্য চাপা দিয়ে রান্না করতে হচ্ছে। এই যে কচুটা প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে আর নামিয়ে নিয়েছি। এবার শুধু মশলা দিয়ে কষিয়ে নেবো। দেখো একটা আলু দিয়েছি আর কচুগুলো একদম গলে গেছে। এবার শুধু মশলা দিয়ে কষিয়ে নিলেই কচুর ঝোলটা হয়ে যাবে। এখানে আমার কচুর ঝোলও হয়ে গেল। এই যে প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেল, নামিয়ে নেবো এবার।
আর এখানে দেখো ভাতও বেড়ে নিয়েছি, এই যে মাছের ঝাল হয়ে গেছে। আর হাঁড়ি থেকে ভাত গামলায় বেড়ে নিয়েছি, কারণ হাঁড়িটা ঝুল হাঁড়ি খালি হয়ে আছে, ওকে মেজে নেবো একবারে, কড়ার সঙ্গে একবারে মেজে নেব। তো এবার আমি তরকারিটা নামিয়ে নিয়ে বাসনগুলো সব মেজে নিই। কলের কাছে কতগুলো বাসন পড়ে আছে, এইখানে সব এতগুলো, এগুলো সব পরিষ্কার করে ধুয়ে মেজে নিই। তো রান্না করে নিয়ে ধরে রেখে তারপর ওখানটায় ঝাড় দিয়ে দিলাম, ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে, আর এইখানে একটা দেখতে পাচ্ছ তো কাগজ টাঙাচ্ছি ওপরে, কাগজ বলতে বস্তাকে সেলাই করে নিয়ে ওখানটায় অমন করে রেখেছি। এত রোদ লাগে, রোদ্দুরে তারপর ওখানটায় বসা যায় না একদম, তো ওই জন্য ওইটাকে ঘিরে দিলে একটু মানে ছাওয়াটা পড়ে, সেই ছাওয়াটার জন্য একটু ওইটা টাঙিয়ে দিই, নাহলে এত প্রচণ্ড রোদ্দুরে বসে অনেক অনেক বাসন পড়ে, মাজা যায় না। তো এটা টাঙিয়ে দিলাম, একটুখানি রোদটাও লাগবে না গায়ে, একটু আমার গরমটা কম লাগবে। তো আর এত গরম বেরিয়েছে, যতই টাঙিয়ে দিই কিন্তু ঘাম বেরোনো কম হয় না। তো বাসনগুলো মাজা হয়ে গেছে, বাসনগুলো এবার ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপর মেয়েদের জামা প্যান্ট আছে সেইগুলো ধোবো, ধুয়ে নিয়ে ছাদে যাব, ছাদে গিয়ে শুকনো করতে দেবো। তো বাসন ধোয়ার পর তারপরে আমি চলে এসেছি ছাদে, দেখো সব জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, হাওয়া দিচ্ছে এত, সব পড়ে যাচ্ছে, আবার তুলে দিয়েছে, ওইখানে দেখো আমার সায়া পড়ে গেছে। তো যাই হোক, মেয়েদের জামা প্যান্ট সব তুলে নিয়ে আর করে রেখে তারপরে যেগুলো ধুয়ে নিয়ে এসেছি সেগুলো শুকনো করতে দিয়ে দেবো, দিয়ে তারপর নিচে চলে যাব, নিচে গিয়ে একটুখানি বসবো পাখার নিচে, প্রচণ্ড গরম তো, ঘেমে পুরো একদম চান করে যাই কাজ করতে করতে। তো মেয়েদের জামা প্যান্টগুলো শুকনো করতে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি নিচে চলে যাব, নিচে গিয়ে একটু বসবো, তারপর বাবাকে খেতে দেবো। তো এবার আমি ছাদ থেকে নেমে এলাম, নেমে এসে দেখো পুরো ঘেমে গেছে, একদম পুরো চান করে গেছে, মানে এত গরম ছাদের। তো পাখা চালিয়ে একটু বসবো, বসে তারপরে বাবাকে খেতে দেবো, খেতে দিয়ে আমি একটু শুয়ে পড়বো, শুয়ে পড়ে তারপরে উঠে আমি খাবো। তো তারপর দেখো আমি ভাত বেড়ে নিয়েছি, খেতে বসে গেছে। এখানে হচ্ছে চিচিঙে চচ্চড়ি, কচুর ঝোল, আর এখানে হচ্ছে এদিকে হচ্ছে মাছের ঝাল। তো এই হচ্ছে আজকের আমার খাবার দাবার, এই যে মাছের ঝাল নিয়েছি। তারপরে বিকালবেলায় ঘুম থেকে উঠে, এখন 4:30 বাজে, সবাই এবার রাস্তার কল থেকে জল টল নিয়ে এসছে যাদের জলের দরকার। আমার তো ঘরে কল আছে, আমার তো যেতে হয় না। তো জ্বালনগুলো শুকনো করতে দিয়েছিলাম, রান্না কালকে তো আবার লাগবে। তো জ্বালনগুলো আমি তুলে নিচ্ছি, রোদ তো নেই আর, মেঘ মতন করে আছে। তো জ্বালনগুলো তুলে নিয়ে তারপর ঘরদোর ঝাড় দিয়ে নিয়েছি, ঘরদোর ঝাড় দিয়ে নিয়ে তারপর বলে বাইরের কাজটা করি, জ্বালনগুলো তুলে নিই গুড়িয়ে গাড়িয়ে, ওইগুলো সব নিচে পড়ে আছে, ওইগুলোতে কালকে আবার রান্না করতে হবে। আরও আছে, এখনও অনেক জ্বালন আছে। তো এইগুলো এখন একাকাটি করে শুকনো করছি আর একাকাটি করে রান্না করছি। তো ওইগুলো তুলে নিলাম। আর তারপর দেখো আমি একদম চলে এসেছি রাতে চা খাওয়া, তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। পরোটা তৈরি করছি আজকে, চিচিঙে আলু ঝালটা আছে চিংড়ি মাছ দিয়ে, ওই ঝালটা দিয়ে আর পরোটা খাওয়া হবে। বাবা বলে একটু পরোটা করো, পরোটা খাবো। তো বাবা বললো বলেই করলাম, নাহলে প্রচণ্ড হারে গরম, তো এত গরমে লুচি পরোটার খাওয়াটা উচিত নয়, গ্যাস হবে। তো যাই হোক, বাবা বললো, বাবা গোটা 3 খেলো, মানে 3টে খেলো। আর সবার জন্যই করেছি, যেহেতু একটু বেশি করেই করেছি, সবাই খাবে 3টে 4টে করে। তো পরোটাগুলো আমাদের এরকম 3 কোণানি পরোটা হয়, গোল গোল পরোটা করি না। তো অনেকগুলোই হয়ে গেছে। আর এখানে গোটা 8 আছে, ছোটো মেয়েটার আবার চিনির পরোটা করে দিতে হবে। তো আমাদের জন্য এমনি পরোটা করছি, ছোটো মেয়ের আবার চিনি পরোটা করে দিতে হবে। তো এই 3টে করে দিয়ে করি আমি, একটা করে দিয়ে করলে অনেক সময় লেগে যাবে, অনেকগুলো পরোটা করতে হবে। 5টা মানুষের যাই হোক, কেউ 2টো খাবে, কেউ 3টে খাবে, কেউ 4টে খাবে, কেউ 5টা খাবে, এমন করে করে তো অনেকগুলোই করতে হয়, তাই না? ওই জন্য 3টে করে দিয়ে একবারে করি আমি। আর 4টে আছে, 4টে করলেই হয়ে যায়।
পরোটা করে চলে এলাম পাখার নিচে, দেখো না পুরো ঘেমে গেছি। তো এবার একটু পাখার নিচে বসে আমার কাজটা করবো। পরোটা হয়ে গেল, ছোটো মেয়ে খেতে বসে গেল। তো আর কি বলবো, ভিডিওটা আমি এখানেই শেষ করব। অনেক রাত হয়ে গেছে, 9:45 বাজে। তো রাতে তো আর কোনো কাজ নেই, এবার আমি আমার কাজটা করবো। বসে বসে একটু পাখার নিচে একটু হাওয়াটা খেয়ে নিই তারপরে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তার জন্য নতুন গুড নাইট সবাইকে, টাটা।